বৃষ্টির দিনে ঘরে বসে বানিয়ে ফেলুন এরকম ফুলকো তেলের পিঠা। দেখুন কতটা সফট এবং ফুলকো হয়েছে। আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণের শুকনো চাউলের গুঁড়ি। অবশ্যই শুকনো চাউলের গুঁড়িটাই আপনার লাগবে। এবং অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কোরানো নারকেল। এবার নারকেল এবং চাউলের গুঁড়িটি সুন্দর করে আগে মেখে নিতে হবে। আপনারা অনেকেই ভুল করে থাকেন, নারকেল এবং চাউলের গুঁড়ি মিক্সড না করেই পানি দিয়ে দেন। এটা করা যাবে না। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাকে এখানে গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু এরকম ফুলকো এবং সফট তেলের পিঠা হবে না। তাই সবসময় চেষ্টা করবেন গরম পানি আগে থেকে করে নিতে মাখানোর সময়। তো টেক্সচারটা যখন এরকমের চলে আসবে তখন বুঝে যাবেন যে আপনার সুন্দর মতো মাখানো হয়ে গেছে এবং এখনই মিষ্টি দিতে হবে। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মিষ্টি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গুড় ব্যবহার করছি এবং এটা আখের গুড়। এবার গুড় দিয়ে এই মিক্সারটিকে সুন্দরভাবে মেখে নিতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমার মিক্সারের টেক্সচারটা যখন ওরকম হয়ে গেছে আমি কিন্তু আর পানি অ্যাড করিনি এবং গুড় দেওয়ার পরে কোনোভাবেই আর পানি অ্যাড করা যাবে না। সুন্দর করে মেখে নিতে নিতে গুড়ের গায়ে যে পানি থাকে সেটাই আপনাকে এই মিশ্রণটিকে তরল করে দিবে। যখন এরকম তরল হয়ে যাবে তখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। অবশ্যই রেস্টে রেখে দেওয়ার ট্রাই করবেন, সাথে সাথে ভাজতে যাবেন না, তাহলে ফুলবে না। এবার মিডিয়াম টু লো হিটে গরম করে রাখা তেলের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি পিঠার ডোটি। দেখুন কত চমৎকার ফুলে উঠেছে, মাশাআল্লাহ। এভাবেই আপনারা করলে এরকম সুন্দরভাবে ফুলে উঠবে তেলের পিঠাগুলো। খুব বেশি হিট দিতে যাবেন না, তাহলে ফুলবে না এবং ভিতরে কাঁচা থাকবে, বাইরে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সবসময় চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে পিঠাটি ভাজার জন্য। দেখুন কি চমৎকার পিঠার কালার হয়েছে এবং কত সুন্দর ফুলেছে। এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড সুন্দর করে ভেজে নিতে হবে এবং তেল চড়িয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে আরেকটি ছেড়ে দেখাচ্ছি। দেখুন একবারেই ফুলবে না, কিছুক্ষণ পরে কি চমৎকারভাবে ফুলে ভেসে উঠবে পিঠাটি। দেখুন মাশাআল্লাহ, কি সুন্দর ফুলে উঠেছে। এবং পিঠা ফোলার পরে আপনারা বাইরে থেকে একটু তেল নিয়ে উপরে এভাবে দিয়ে দিবেন, আমি যেরকম করে দিয়েছি। এতে পিঠাটি আরও বেশি ফুলে। আপনাদের কাদের কি লাগে জানি না, তবে এই পিঠাটির সাইডের যে পোড়া অংশটা এটাই আমার কাছে সবথেকে বেশি পছন্দের। দেখুন কি চমৎকার ফুলে উঠেছে পিঠাটি। এবার সুন্দর করে উল্টিয়ে পাল্টে 2 সাইড ভেজে নিচ্ছি আমি। চুলার হিট মাঝারি আঁচে রেখে। প্রায় আমার পিঠা ভাজাটি হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে নিয়ে পিঠাটি উঠিয়ে নিব। এবার গরম গরম পরিবেশন করুন। আমি আপনাদেরকে একটা পিঠা একটু ছিঁড়ে দেখাই। দেখুন কতটা সফট এবং ভিতরে কত সুন্দর সিদ্ধ হয়েছে। তাই দেরি না করে এখনই ট্রাই করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।